ঈদের লম্বা ছুটি কাটানোর পরে আবার ব্যস্তময় জীবনে ফিরে আসা। হ্যালো সবাইকে, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে বৃহস্পতিবার আর আমি চলে আসছি মেয়েকে স্কুলে দিয়ে ফুল কিনতে। আজকে লক্ষ্মীর ঘট বসাবো। আর আমাদের এখানে মন্দিরের পাশেই এই ফুলের দোকানটা। এই 2-3 বছর হলো এই ফুলের দোকানটা এখানে দিয়েছে। খুব ভালোই হয়েছে, এতে করে বৃহস্পতিবারের ফুল তুলসী দুর্বার আমশরতের আর চিন্তা করতে হয় না। তো পাশেই যেহেতু মন্দির, তো সকাল সকাল রাধা মাধবের দর্শন করে গেলাম আর তোমাদেরকে তো দর্শন করিয়ে নিয়ে গেলাম। আর আমি যেই ফুলের প্যাকেটটা কিনেছি এখানে হচ্ছে 20 টাকার টোটাল আমশরত দুব্বা সবই পাওয়া যায়, ফুল বেলপাতা। তো সকাল সকাল পুজোটা সেরে নিলাম। আর আমি কিন্তু ঘট সন্ধ্যাবেলা বসাই লক্ষ্মীর, পাঁচালিও সন্ধ্যাবেলাতেই পড়ি, কারণ আমার মাকে সবসময় দেখে আসছি যে সন্ধ্যাবেলাতেই পুজোটা করতে। তো তারপর চলে আসলাম পুজো দিয়ে রান্নাঘরে। আর আজকে আমার মেয়ের পছন্দের রান্না করব। তো মাংস আমার মেয়ের ভীষণই পছন্দ, বাচ্চারা মনে হয় মাংস খেতেই বেশি ভালোবাসে। তা আজকে পোলাও আর মাংস রান্না করছি ওর জন্য। ঈদের ছুটিতে মেয়ে গিয়েছিল গ্রামের বাড়িতে, আর সেখানে লম্বা সফর দিয়ে আসছে। সেখানে ঠাকুমা কাকিরা সবাই রান্না বান্না করে অনেক আদর যত্ন করে খাইয়েছে ভালো মন্দ। তারপরও নিজের হাতে রান্না করে মেয়েকে খাওয়ানোর যে শান্তি, সেটা বোধহয় হয় না। অনেক দিন ছুটি কাটানোর পরে শরীরটা একটু আলসেমিতে ধরে গিয়েছিল, কিন্তু একটা জিনিস আসলে উপলব্ধি করতে পেরেছি, আসলে কর্মেই মানুষের মুক্তি। এই যে এতদিন বাসায় বসেছিলাম, আসলে বসে বসে সময়টা একদমই ভালো কাটেনি। আগে ভাবতাম যখন সব কিছু ছুটি পাবো, বন্ধ হবে, একটু রিল্যাক্স করব, কিন্তু আসলে কর্মই মানুষকে সবথেকে বেশি বড় শান্তি দেয়। এই কদিন যখন আমি আমাদের স্টুডেন্টকে পড়াতে পারছিলাম না, আসলে আমার ভালো লাগছিল না, কিন্তু মাঝে মধ্যে স্টুডেন্ট পড়াতে পড়াতে অনেক সময় ক্লান্তি চলে আসে, যে ভাবি যে একটু রেস্ট করলে হয়তো বা ভালো লাগতো, 2 দিন ছুটি পেলে হয়তো বা ভালো লাগতো। কিন্তু এই এতদিনের ছুটিটা আসলেই এবার আমার ভালো লাগেনি। তো ভাবছিলাম কবে আবার ওদের সাথে আমার দেখা হবে, ওদেরকে আবার পড়াবো। তো এইসব করেই আসলে দিনগুলো কেটে যাচ্ছিল। তো এখন আবার সেই আমার আগের ব্যস্তময় জীবন। তো আজকে কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। এই রান্নাবান্না তো প্রতিদিনই থাকে। আর বিয়ের পরের জীবনে মনে হয় সকালে ঘুম থেকে উঠে আসলে একটা টেনশন থাকে, কি রান্না করব আজকে। অনেক কিছু থাকলেও সবজি টবজি মাছ যাই থাকুক না কেন, আসলে কোনটা দিয়ে কোনটা রান্না করতে হবে, তা প্রতিদিন তো একই রান্না খেতে ভালো লাগে না। আসলে এটাই টেনশন থাকে। তো আমার মনে হয় এটা সবারই থাকে, আর এটাই সবথেকে বড় চিন্তার বিষয়। আর আমি আজকে রান্না করেছি পোলাও মাংস, সাথে ছিল বেগুনি আর একটা সবজি রান্না করেছি। আর রান্না করা কমপ্লিট, এখন মা আর মেয়ের খাওয়ার পালা। দুপুরে মা আর মেয়ে যেহেতু বাসায় থাকি, তো আমরা দুজনেই খেলাম, রাতে ওর বাবা আসবে। তারপরেই তো একটু ঘুমিয়ে আমার স্টুডেন্ট পড়িয়ে তারপর চলে আসলাম বাসায়। বাসায় এসে এই যে আমার সন্ধ্যা পূজা কমপ্লিট করে লক্ষ্মীর ঘট পেতে পাঁচালি পরে নিলাম। আর আজকে সারাদিন এই তো যা করলাম সেটাই ছোট্ট করে একটু ব্লগ আকারে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। দেখা হবে আরেকটি নতুন ব্লগে তোমাদের সাথে। সেই পর্যন্ত তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববিস ব্লগ।